আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। সন্ধ্যার নাস্তা অথবা ইফতার আইটেমে যেহেতু আর একদিন পরেই রমজান, মাহে রমজান শুরু হবে। আমাদের একটা আকাঙ্ক্ষিত মাস, দোয়া কবুলের মাস। ওই মাসের ইফতারের জন্য কিন্তু রেসিপিটা করা যাবে আর খুব ঝটপট তৈরি করা যায় এই রেসিপিটা। এর জন্য আমি 3টা মিডিয়াম সাইজের আলু চামড়া ছিলে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আমি কিন্তু এটা বটি দিয়ে করে নিয়েছি। একটা আলুকে আমি 8 পিস করে নিয়েছি। আর সবগুলো আলু কিন্তু একই সাইজের হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম কেমন হয়েছে, কেমন করে কেটে নিয়েছি। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিব। আর লবণটা আমি পানির সাথে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দিব। আর আলুটা দিয়ে আমি এখানে 2টা বলক আসা পর্যন্ত সেদ্ধ করে নিব। একেবারে নরম করে সেদ্ধ করার কোনো দরকার নেই। আমি কেমন করে সেদ্ধ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। ওইভাবে করলেই হবে। আর আলুগুলো কিন্তু সবগুলো এক সাইজের হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন। মিশিয়ে নিলাম আর এটা সিদ্ধ হতে থাক। এই পর্যায়ে আমি এখানে একটা প্লেটের মধ্যে নিয়ে নিব চালের গুঁড়া। 2 টেবিল চামচ থেকে একটু বেশি নিয়েছি, অর্থাৎ 2.5 টেবিল চামচ চালের গুঁড়া আমি এখানে নিয়েছি। আমি যতটুকু পরিমাণ আলু নিয়েছি তার জন্য সেই হিসেবে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। এটা একটা মচমচা রেসিপি হবে এই জন্য। আর এখানে ঝালের জন্য আমি দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া। চাইলে আর একটু বেশিও দেওয়া যাবে, চাইলে আর একটু কমও দেওয়া যাবে। ঝাল বেশি খেতে পছন্দ করলে কিন্তু আর একটু বেশি দিতে পারবে। আর এখানে আমি 1 চা চামচের মতো ধনিয়া ও জিরার গুঁড়া দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি বেটারের জন্য। যেহেতু আলুর সাথে লবণ আগেই দিয়েছি, এজন্য বেটারের অনুপাতে লবণটা দিতে হবে। আর এখানে দিয়ে দিলাম অরিগানো। আর এই রেসিপির জন্য অরিগানোটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে না দিলেও হবে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ অরিগানো দিয়েছি। আর দিয়ে দিব বেকিং সোডা। এটা 1/2 চা চামচের মতো দিয়েছি। এটা দিলে কি হবে, এই আলুর এই রেসিপিটা বানানোর পরে অনেকক্ষণ পর্যন্ত এটা মচমচে থাকবে। এই যে আলুটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে, অর্থাৎ 2টা বলক চলে এসেছে। এরপর যে আমি চুলাটা বন্ধ করে দিয়ে এই যে একটা স্ট্রেনারে ঢেলে ঠান্ডা করে নিব। আর পানিটা যাতে না থাকে সেটা খেয়াল রাখতে হবে আলুর মধ্যে। চাইলে আপনারা ঠান্ডা করে একটু মুছেও নিতে পারেন, যাতে আলুর মধ্যে কোনো পানি না থাকে। আর যে মিশ্রণটা আমি তৈরি করেছি, এর সাথে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো। 1.5 চা চামচ অথবা 2 চা চামচের মতো হবে। পাতা কুচিটাও দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। আর সামান্য একটু পানি দিয়ে, অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেটার রেডি করে নিব। এই যে আস্তে আস্তে করে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। আপনারা যদি চান এখানে চাইলে ম্যাগি মশলা অথবা যে কোনো স্বাদ মশলা এখানে একটু ব্যবহার করতে পারেন। আমি কিন্তু আর কিছু ব্যবহার করলাম না। এই যে আমি বেটারটা তৈরি করে নিয়েছি, ঠিক এরকম হবে। আর এর মধ্যে আমি যে আলুটা সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি ওটা দিয়ে দিব পুরোটাই। আর এটা কিন্তু বেটারের সাথে একেবারে বেটারের মধ্যে আলুটা ডুবিয়ে নিতে হবে এমন না, সামান্য একটু গায়ে গায়ে লাগবে, আলুটা দেখা যাবে। এরকম করে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে হবে। এই যে পুরোটা আমি এভাবে করে নিয়েছি। আর এইভাবে করে নিতে হবে, একেবারে আলুর ভিতরে বেটার ডুবিয়ে করা যাবে না। এই রেসিপির জন্য এটা এভাবে করে নিতে হবে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা আমি গরম করে নিয়েছি। পুরো প্যানের মধ্যে আমি তেলটা লাগিয়ে নিলাম, এতে করে আর লেগে যাবে না। এখন আমি একটা একটা করে যতটুকু তেলে হয় অতটুকু দিয়ে দিব। আর এটা কিন্তু অনেক মজার একটা রেসিপি, সস দিয়ে অথবা এমনিতেও খাওয়া যাবে। খুবই মজার একটা রেসিপি, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এভাবে। এই যে হয়ে গিয়েছে আমার, সুন্দর একটা কালার এসেছে। আর এটা একেবারে মচমচা একটা খাবার। ইফতারের টেবিলেও কিন্তু এই রেসিপিটা
পারফেক্ট হবে যে কোনো চিকেন আইটেমের সাথে, এমনিতেও খাওয়া যাবে। তুলে নিলাম আমি প্রথম ব্যাচ। এভাবে আমি সবগুলো ভেজে নেব। আপনারা দেখে বুঝতে পারছেন যেটা কতটা মচমচে হয়েছে। এভাবে আমি বাকিগুলো ভেজে নিব, আরও কয়েকটা দিয়ে দিব। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুরা যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন কেমন লেগেছে রেসিপিটা। এই যে সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক সুন্দর দেখতে, যেমন সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর আলু দিয়ে যে কোনো জিনিস খেতে মজা। আলু এমন একটা জিনিস যা বানানো হয় তাই মজা লাগে। পারফেক্ট একটা রেসিপি। আল্লাহ হাফেজ।